আজকে সারাদিনই না বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি শুরু হচ্ছে। এখন আবার একটানা ঢালা বৃষ্টি শুরু হয়েছে। দেখুন আমি পিছনের বারান্দা আসলাম, পিছনের বারান্দায় এসে একটু বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। আর ফুসকুনিটা তো আগেই ভরে গিয়েছে, মানে ছোট একটা ফুসকুনি ছিল আর সাইডের জায়গাগুলো ছিল গর্তওয়ালা, তার জন্য বললাম ভরে গিয়েছে পানির কারণে। আর একটানা তো বৃষ্টি হচ্ছে, তার জন্য দেখুন আমি বারান্দা দিয়ে একটু বৃষ্টির পানি ধরার চেষ্টা করছিলাম। আমার কাছে না অনেকটাই ভালো লাগছিল, মানে বৃষ্টিটা তো পানিটা তো হাতে নিতে পারছিলাম না, তারপরে হাতটা ভিজানোর চেষ্টা করছিলাম। এখন বিকাল 5টা বাজে, এখনও না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। আমি না অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, প্রায় 15-20 মিনিটের মতো বারান্দায় দাঁড়িয়েছিলাম। তারপরে এখন রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম বিকাল থেকে। এখন বাজে বিকাল 5টা, আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারো, তবে একটা লাইক দিতে ভুলে যেও না। লাইক দিও, সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দিও। দেখুন আমি এখন বিকালের নাস্তা তৈরি করব। আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম আজকে কি নাস্তা খাবে বৃষ্টি দিয়ে। আপনাদের ভাইয়া বলল যে নুডলস তৈরি করার জন্য, সাথে আম কাটার জন্য। আপনাদের ভাইয়া তো আম নিয়ে আসছিল, আমি এখন আমগুলো নামিয়ে নিচ্ছি। ডয়ারে ছিল, আমগুলো না পেকে গিয়েছিল, তার জন্য আমি এখন ফ্রিজ থেকে আম নামিয়ে নিয়েছি নর্মাল থেকে। সাথে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, ডিম, আমি তো বলেছিলাম নুডলস তৈরি করব তার জন্য। আর পেঁয়াজটা কাটা ছিল নর্মালে, আর কাঁচামরিচটাও নিয়েছি, সাথে আমের হাজিতে রেখেছিলাম, তার জন্য বললাম। ক্যামেরাটা দূরে ফিটিং করা হয়েছিল তো তার জন্য দেখা যায়নি। আমি এখন ডাইনিং উপরে সব কিছু রেখে, টি টেবিলের উপরে কয়েকটা বক্স ছিল, সাথে জালির ঢাকনাগুলো ছিল, এগুলা ঠিক করে রাখবো। কয়েকটা ছোট ছোট জালির ঢাকনা ছিল, এগুলো আমি রেখেতে রেখে দেব, প্লেট বাসনের রেখেতে সব কিছু রেখে দেবো গুছিয়ে, সাথে বক্সগুলো রেখে। এখনও না অনেক বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টির কারণে পুরো সাদা হয়ে আছে, মানে বোঝাই যাচ্ছে না বৃষ্টির কারণে, তার জন্য বললাম। এতটা বৃষ্টি হচ্ছে। দেখুন চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি অফ ক্যামেরায় নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, তার জন্য বললাম। আর দেখুন আমি কড়াইটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি। তেল দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে নুডলসটা রান্না করি আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমি সিম্পলভাবে নুডলসটা রান্না করি, মানে যেরকমভাবে আমি রান্নাটা করি সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, সাথে কমেন্টের মাধ্যমে মতামত জানাতে পারো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। দেখুন আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি না টমেটোটা একটু লম্বা করে কিছুটা চিকুন করে কেটে নিয়েছি। আমি না টমেটোর সাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। দেখুন টমেটোটা ভেজে নিয়েছি, একবারে বেশি গলে যায়নি, দেখলেই বুঝতে পারবেন। দেখুন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরকমভাবেই না নুডলসটা তৈরি করব। আজকের নুডলসটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, এরপর যে আমি ডিমটা দিয়ে দেবো। আমার কাছে না বৃষ্টি দিয়ে নুডলসটা একটু ঝাল ঝাল করে তৈরি করে খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু আজকে কাঁচামরিচটা বেশি দিয়েছি। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, দেখেছেন। এখন আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি না আজকে 2টা ডিম দিচ্ছি, আমি কোনো বেশি ডিম দেবো না। ডিমটা দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে দেবো, মানে 1 চিমটি পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি আমি ডিমের সাথে দিয়ে ভালো করে এখন ভেঙে দেবো ডিমটা। একবারে ডিমটা কিন্তু বেশি ভাজা করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর টমেটোটা কিন্তু একবারে বেশি গলিয়ে ফেলিনি, তাহলে দেখা যাচ্ছে টমেটো সস হয়ে যাবে। আমি এরকমভাবেই নুডলসটা তৈরি করে, দেখুন আমি নুডলসটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি, কতটা ঝরঝরা আছে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি সব কিছুর সাথে ভালো করে নুডলসটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আবারও বলছি আমি কিন্তু টমেটোটা একবারে বেশি গলিয়ে ফেলিনি, তাহলে কিন্তু টমেটো সস হয়ে যাবে। তার জন্য আমি টমেটোটা একটু হালকাভাবে সিদ্ধ করে নিয়েছি, মানে তেলেতে ভেজে নিয়েছি, তার জন্য বললাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি সব কিছুর সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি নুডলসের
সব কিছুর সাথে নুডলসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন ডিমটাও ভাজা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি এখন নুডলসের যে মশলাটা ছিল, আমি এখন নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু সয়া সস দিতে পারে, তবে আমি কিন্তু এগুলো কিছুই দিচ্ছি না। আপনারা দেখলেই বুঝতে পারেন আমি একবারে সিম্পলভাবে নুডলসটা রান্না করে নিয়েছি। দেখুন মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি তো প্রথমেই বলেছি আমি আজকে একটু ঝাল ঝাল করে নুডলসটা তৈরি করে নিচ্ছি। একটু মরিচটা বেশি দিয়েছি, তবে তেমন একটা ঝাল হবে না, মানে খাওয়ার পরে বয়জবারটা দিচ্ছি তো তার জন্য বললাম, তেমন একটা ঝাল হয়নি। এখনকার মরিচে তো তেমন একটা ঝাল থাকে না এই সিজনে, তার জন্য বললাম। দেখুন নুডলসটা ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। আর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, তাহলে দেখা যাচ্ছে পুড়ে যাবে। এরপর যে আমি চুলাটা অফ করে দেবো। দেখুন কতটা ঝরঝরাভাবে নুডলসটা আমি রান্না করে নিয়েছি, মানে একটার সাথে কিন্তু একটা একটুকু লেগে নেই, দেখলেই বুঝতে আমার নুডলস তৈরি করা হয়ে গেছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি, এখন আমি ডাইনিং উপরে নিয়ে রাখবো। আর ডাইনিং উপরে আমি আগেই আম কেটে রেখেছিলাম, অফ ক্যামেরায় আম কেটেছি। আমটা কাটার সময় ক্যামেরা করিনি, আপনাদের ভাইয়াকে সাথে চা বানিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছি। আমি এক বাটিতেই আমি নুডলসটা নিয়েছি। আপনাদের ভাইয়া বললো যে একসাথেই খাবে, আলাদা বাটি নেওয়া লাগবে না, তার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।